আসসালামু আলাইকুম। স্কলার্স একাডেমির সকল স্টুডেন্ট সহ এই ভিডিওটি আমরা এখন যারা দেখতেছি তাদের সকলের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আজ আমরা অষ্টম শ্রেণীর বীজগণিত অংশের 6.1 থেকে দুইটি টাইপ ছিল। আমরা গত ক্লাসে দুইটি টাইপ আলোচনা করেছি। টাইপ দুটি কি কি, তার মধ্যে থেকে আমরা আজ 1 নম্বর টাইপের অঙ্ক নিয়ে আলোচনা করব। 1 নম্বর টাইপটি হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে সরল সমীকরণের সমাধান। তো আমরা প্রতিস্থাপন পদ্ধতি কি, কেমন করে হয়, অপনয়ন পদ্ধতি কি, অর্থাৎ সমীকরণের সমাধান কিভাবে করতে হয়, এটা আমাদের গত ক্লাসে আমরা করিয়েছিলাম। আজ আমরা এই প্রতিস্থাপন পদ্ধতি সাহায্যে একটা সমীকরণ জোটকে সমাধান করে চলকের মান বের করব, অর্থাৎ যদি চলক xy থাকে তার মান বের করব। আমরা বোর্ডে একটা প্রশ্ন লিখে রাখছি যে প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে হয়। যেমন প্রশ্নের মধ্যে বলা আছে 2x + y = 3, x - y = 4, অর্থাৎ দুইটি সমীকরণ। এই দুটি সমীকরণ হচ্ছে সরল সমীকরণ। একে আমরা সমাধান করব কিভাবে? প্রথমে আমাদের বুঝতে হবে প্রতিস্থাপন কথার অর্থ কি। প্রতিস্থাপন কথার অর্থ হচ্ছে যে একটি চলক রেখে আরেকটি চলককে কি করা, প্রতিস্থাপিত করা। হ্যাঁ, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? লিখব যে যে কোনো একটা সমীকরণ থেকে আমরা নিতে পারি 1 হতে পাই, আমরা লিখলাম 1 হতে পাই কি পাই 2x + y = কত? 3। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। একটু লক্ষ্য করো, এই সমীকরণের চলক আছে কয়টি? দুইটি। কি? x আর কি y। দুইটি চলকের মধ্যে যে কোনো একটা চলককে বাম পাশ থেকে ডান পাশে প্রতিস্থাপিত করব কিভাবে? তবে অনেকে প্রশ্ন করবে কোন চলককে রাখবো। আমরা চাইলে দুই চলককে রাখতে পারবো, তবে যে চলকের সহগ 1 তাকে রাখলে সবচাইতে বেস্ট হয়। কিভাবে? যদি এই y এর সাথে সহগ কত 1, যদি y কে রাখি, আগে থেকে 3 ছিল, +2 xটা ওই পাশে যা কি হয় -2x। হ্যাঁ, অসমতার নিয়মে একটা সমীকরণ নির্মাণ। আচ্ছা, এখানে তাহলে আমরা এর নাম দিতে পারি কত? 3 নং সমীকরণ। কেন 3 নং? প্রশ্নে 1, 2 ইউজ করা হয়ে গেছে। এখন এই 3 নং সমীকরণের মান যে সমীকরণ থেকে পেলাম, ওই সমীকরণের পরের সমীকরণে আমরা মানটা কি করব? বসাবো। তার মানে কি 1 নং থেকে পাইছি y এর মান প্রতিস্থাপিত করে। এখন আমরা এই মান y এর মান 2 নং সমীকরণে বসাবো। কোথায়? এখানে। তাহলে লিখব যে y এর মান 2a বসিয়ে পাই। তাহলে একটু আমরা লক্ষ্য করি সমীকরণ 2টা কি। সমীকরণ 2 হচ্ছে x - y = কত? 4। বা আমরা এখানে কার মান বসাবো? y এর মান। কোথায় আছে? এখানে। x - ফার্স্ট ব্র্যাকেট 3 - 2x = কত? 4। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? x মাইনাস দ্বারা এই ভিতরে দুই পদী রাশিকে গুণ আছে, এর সামনে প্লাস, প্লাস মাইনাসে কি মাইনাস, মাইনাস মাইনাসে কি +2x = কত? 4। তাহলে আমরা কি লিখতে পারি? এখানে 2x, এখানে x, এর সামনে প্লাস, এর সামনে কিছু নেই, মানে কি থাকে? প্লাস। তাহলে 2টা x আর একটা x, কটা x হয়? 3টা x। সাথে আছে কি -3 ইকুয়াল আছে কি 4। তাহলে এখন আমরা দেখব যে পদের সাথে চলক নাই সেই পদকে এক পাশে, যার সাথে চলক আছে সেই পদকে এক পাশে। তাহলে আমরা লিখতে পারি 3x = 4, প্লাস ছিল কি হবে? মাইনাস ছিল কি হবে? প্লাস। তাহলে 3x = 4 আর 3 কত? 7। একটু লক্ষ্য করি আমরা মান বের করব x এ। তাহলে x এর সাথে 3 গুণ আছে। সমীকরণের সমাধানের নিয়মে গুণ থাকলে কি হবে? ভাগ হবে। কিন্তু নিয়মটা কি? x কে ফ্রি করতে গেলে উভয় পাশে 3 দ্বারা কি করব? ভাগ করব। এটা আমাদের গাইডে সব সময় লেখা আছে, অথবা বইয়েও অনেক সময় আছে, কিন্তু আমরা শর্টকাটের জন্য x এর কে ফ্রি করতে গেলে 3টা গুণ আছে, ওই পাশে যা কি হবে? ভাগ হবে। সুতরাং আমরা লিখতে পারি x এর মান 7 ভাগ কত? 3। তাহলে একটা এই সমীকরণ জোটে চলক কয়টি? 2টি। তার মধ্যে কয়টি পাইছি? 1টি। এখন বাকি আছে কোনটি? y। তাহলে y এর মান বের করতে গেলে আমরা একটা কিন্তু 3 নম্বর সমীকরণ রেডি করে রাখছি। এটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। একটু লক্ষ্য করো, এই x এর মান যদি 3 নং সমীকরণের রাইট হ্যান্ড সাইডে বসাই, তাহলে এখানে ক্যালকুলেশন করে কার মান পাবো? y এর মান। তাহলে আমরা লিখতে পারি x এর মান 3 বসিয়ে পাই
কিভাবে? তাহলে y ইকুয়াল 3 মাইনাস 2x বা 3 মাইনাস y 2 ইন্টু 7 ভাগ কত 3। কোথা থেকে পেলাম? এই যে x এর মান 7 ভাগ কত 3। তাহলে আমরা এখানে লিখতে পারি 3 মাইনাস 7 এর নিচে কিছু নাই মানে কত 1। 7টা কি উপরের না মানে 2টা, তাহলে 7 দুগুণে কত 14, নিচে কত 3। তাহলে আমরা এখানে লসাগু নিতে পারি। কেন? 3 এর নিচে কিছু নাই মানে কি আছে 1। তাহলে হরগুলোর কি লসাগু 3 আর 1 কত মানে 3 আর 1 এর লসাগু কত 3। তাহলে 3 ভাগ 1 করলে 3 হয়, তার সাথে গুণ করলে 3 3 কত 9 মাইনাস 14। তাহলে আমরা এখান থেকে পাই কত? তাহলে এখান থেকে আমরা 5 পাই। কত পাই? 5। কেন? 14 থেকে 9 গেলে থাকে কত 5। চিহ্নটা কি হবে? মাইনাস, নিচে কি আছে 3। তাহলে এটা আমরা সুতরাং কার মান পেলাম? y এর মান। তার মানে তাহলে y এর মান -5 ভাগ 3 এবং x এর মান কত 7 ভাগ 3। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় সমাধান x, কি y সমান 7 ভাগ 3, -5 ভাগ কত 3। আশা করি আমরা বুঝতে পারছি। ইহাই ছিল আমাদের সমীকরণ, সরল সমীকরণ জোটের সমাধান, মানে কি x ও y এর মান। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি ক্লাসটিকে দেখার জন্য। আমরা এর পরবর্তী ক্লাসে 6.1 এর টাইপ 2 মানে অপনয়ন পদ্ধতিতে কিভাবে সরল সমীকরণের সমাধান করতে হয় এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।